এশিয়া কাপে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি হচ্ছে সাইফ হাসান। যা কেউ কোনোদিন ভাবেনি, আশা করেনি, কিন্তু সেটাই করে দেখলেন সাইফ হাসান। আপনি খেয়াল করে দেখবেন, এশিয়া কাপে সাইফ হাসানকে নিয়ে অনেক কথা হয়েছিল যখন তাকে দলে রাখা হয়েছিল। অনেকে বলতেছিল যে সাইফ হাসানকে কেন দলে নেওয়া হয়েছে, সাইফ হাসানকে এশিয়া কাপে খেলার মতো যোগ্য, এবং এটাও বলেছিল যে যদি তাওহিদ হৃদয় এশিয়া কাপে ব্যর্থ হয় বা কোনো মতো খেলতে না পারে, তাহলে তার বিকল্প হিসেবে সাইফ হাসানকে নেওয়া হয়েছে। কিন্তু সেই সাইফ হাসানই এবার এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেছে। তিনি এবার এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে সর্বমোট 178 রান করেছে, যা সবার থেকে বেশি, এবং যেটা কেউ আশা করেনি। তার সুযোগে তিনি এশিয়া কাপের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলা শুরু করেন, এবং এশিয়া কাপে এসেই তিনি রেকর্ড করে ফেলেন যে এবার এশিয়া কাপে এসে তিনি সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশের পক্ষে। এখন আপনি যদি সাইফ হাসানকে দেখেন, সাইফ হাসানকে 2020 সালে টেস্ট অভিষেক হয়েছিল। এখন সেই অভিষেকেই তার ব্যাটিং স্টাইল ভালো ছিল না, পায়ের মুভমেন্ট ভালো ছিল না, ফুটওয়ার্ক ভালো ছিল না, এগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। এবং তারপরে তিনি 2021 সালেও টি-20 অভিষেক হয়েছিল, কিন্তু সেই ম্যাচও তিনি ভালো করতে পারেনি, এবং তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। এরপর থেকে তিনি তার আমূল পরিবর্তন করে ফেলেছে। তিনি তার ব্যাটিং স্টাইল পরিবর্তন করেছে, তার ফুটওয়ার্ক ঠিক করেছে, মুভমেন্ট ঠিক করেছে, এবং এগুলো পরিবর্তন করার ফলেই সাইফ হাসান দেখেন খুব সুন্দরভাবে, কত সুন্দর করে এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে খেললো সুপার ফোরে, যেটা আগে কেউ কখনো ভাবেনি, এবং সাইফ হাসান সেটাই করে দেখালেন। এবং আপনি দেখবেন সাইফ হাসান এই বাংলাদেশের পক্ষে এই এশিয়া কাপের সবচেয়ে বেশি 6 মেরেছে 12টি, যেখানে অন্যান্য ব্যাটসম্যানরা মিলে মোট 6 মেরেছে 13টি। দেখেন সেখানে সাইফ হাসান এই এশিয়া কাপে তিনি একাই 12টি 6 মেরেছেন, যেটা একটা রেকর্ড হয়ে গেছে বাংলাদেশের পক্ষে। তিনি আর আশা করা যায় তিনি সামনে আরও ভালো করবেন, এবং তিনি আরও অনেক দুর্দান্ত পরিণত হয়ে আরও সামনে ফিরে আসবেন। আপনারা জানেন যে সামনে আগামী বছর টি-20 বিশ্বকাপ খেলা আছে। সেই বিশ্বকাপের আগে তিনি আরও পরিণত হবেন এবং নিজেকে আরও সুন্দরভাবে এবং অনেক ভালোভাবে গঠন করে নেবেন, যেটা বাংলাদেশ দলের জন্য অনেক ভালো হবে, এবং বাংলাদেশ দল তার মতো একজন ব্যাটসম্যানই খুবই দরকার, এবং সেটা হলে বাংলাদেশ দলের জন্যই সবচেয়ে বেশি ভালো হবে। আমি মনে করি বাংলাদেশ দল যদি তার মতো ধারাবাহিক একজন ব্যাটসম্যানকে পায়, তাহলে বাংলাদেশ দলের জন্য সেটা ভালো হবে। এবারের আসরে সবচেয়ে বেশি 6 মেরেছে ভারতের অভিষেক শর্মা, যিনি 17টি 6 মেরেছে এখন পর্যন্ত। তারপরে সেই হিসেবে বাংলাদেশের পক্ষে হয়ে সাইফ হাসান 12টি 6 মেরেছে এবার এশিয়া কাপে। যাই হোক, সাইফ হাসানের জন্য অনেক শুভকামনা রইল। আশা করি তিনি আরও সামনে ভালো হবেন, এবং বাংলাদেশের এই ওপেনিং ব্যাটসম্যানের সমস্যার জন্য যে ধুঁকতেছিল সেটা তিনি পূরণ করবেন, এবং বাংলাদেশ দলও তার পক্ষ থেকে সাপোর্ট পেয়ে অনেক উপকার হবে। আপনারা দেখেন সাইফ হাসান কিন্তু খেলারই কথা ছিল না, কিন্তু সুযোগ পেয়ে তিনি কতটা কাজে লাগিয়ে নিলেন এবং সবাইকে দেখিয়ে দিলেন যে কীভাবে খেলতে হয়। কারণ তিনি সুপার ফোরের প্রথম 2টা ম্যাচ যেভাবে খেলেছেন, সেটা বলতে গেলে এক অনন্য। শ্রীলঙ্কার সাথে তো দুর্দান্ত ইনিংস খেলেছেন, আবার পরের ম্যাচ ইন্ডিয়ার সাথেও ভালো ইনিংস খেলেছিল। যদিও ইন্ডিয়ার সাথে হেরেছিল, আর শ্রীলঙ্কার সাথে তার ম্যাচ জয় ইনিংসটার কারণেই বাংলাদেশ ফাইনালে ওঠার দৌড়ে ছিল। যদিও গতকাল পাকিস্তানের সাথে এই 135 রানের টার্গেটে খেলতে যেয়ে হেরে গেছে। যদিও সাইফ হাসান সেই পাকিস্তানের সাথে তেমন রান করতে পারেনি, এই জন্যই হয়তো পাকিস্তানের সাথে বাংলাদেশ জিততে পারেনি। আর সাইফ হাসান যদি আর কিছু রান করতো, বাংলাদেশে জিততে পারতো, কিন্তু অন্যান্য ব্যাটসম্যান কোনো দায়িত্ব নিতে পারেনি। যাই হোক, সাইফ হাসানের জন্য অনেক শুভকামনা রইল, কারণ সামনে ওয়ার্ল্ড কাপ আছে। এই ওয়ার্ল্ড কাপে আশা করি সাইফ হাসান অনেক ভালো করবে এবং বাংলাদেশের জন্য এক কাণ্ডারি হয়ে দাঁড়াবে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।